আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আজকে আপনাদেরকে বিশেষ একটি সতর্কবার্তা সম্পর্কে অবগত করার জন্য এই বিশেষ ভিডিওটি তৈরি করা। প্রিয় শিক্ষার্থীরা, গত 26শে অক্টোবর 2025 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিএ বিএসএস পরীক্ষা 2024-এর প্রথম সেমিস্টারের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। উক্ত পরীক্ষায় একটি অপ্রীতিকর ঘটনা, যেটি গণমাধ্যমের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে যায় এবং নানা বিতর্কের জন্ম দেয়। সেই অপ্রীতিকর ঘটনার কারণে তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে গত 28শে সেপ্টেম্বর 2025 একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজে নকলের অভিযোগে পরীক্ষা কেন্দ্র বাতিল, বাওবি কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ। এখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাওবি 2024 সালের বিএ এবং বিএসএস পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রকাশ্যে নকলের অভিযোগ ওঠে। এই সংক্রান্ত সংবাদ 26 ও 27 সেপ্টেম্বর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। বাওবি সর্বদা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে অঙ্গীকারবদ্ধ। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের অবহেলার কারণে এ কেন্দ্রে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কয়েকটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তগুলো হলো, পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত কেন্দ্রের পরিবর্তে পীরগঞ্জ সরকারি কলেজ ঠাকুরগাঁওকে নতুন কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। বাওবি ঠাকুরগাঁও উপ আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক ডক্টর মোহাম্মদ আসাদুল ইসলামকে দায়িত্ব অবহেলা ও নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ মণ্ডলকে প্রদান করে 3 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ডিএন ডিগ্রি কলেজ কেন্দ্রের সমন্বয়কারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাওবির মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কখনোই পরীক্ষায় অসাধু উপায়কে প্রশ্রয় দেয় না। নকল প্রবণতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, বরং এটি শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত সকলকে সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সকলে বুঝতে পারছেন আপনাদের আসন্ন আগামী পরীক্ষাগুলো খুবই কঠোর হতে চলছে। কারণ এই বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ার পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতি সাধারণ মানুষের একটি নেগেটিভ ধারণা জন্ম নিচ্ছে, যেটি বাওবি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য মোটেও মঙ্গলজনক নয়। তাই আগামী থেকে বাওবির পরীক্ষাগুলো খুবই কঠোর নজরদারির মধ্যে পরিচালিত হবে। তাই সকল শিক্ষার্থীদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। আমরা কেউ নকল করাকে সমর্থন করি না। নকল করার কারণে বাওবির বামূর্ত নষ্ট হোক, এমনটা আমরা কেউ চাই না। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিয়মিত হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের আজকের এই বিশেষ সতর্কবার্তাটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে সকলে এই বিষয়ে সতর্ক হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আবারও পরীক্ষার আগাম শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।